শতকরা হিসেবে আজকে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1, যে প্রবলেম নাম্বার 1-এ 1 নম্বর কোশ্চেনটা কি বলছে যে একটি গ্রামের লোক সংখ্যা 9% করে বর্ধিত হয়ে 1635 হলো, পূর্বের লোক সংখ্যা কত ছিল? এই অঙ্কটা আমরা একবারে শর্টকাট মেথডে করব, ডিটেলসে আর যাব না। তো এইখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা দেখব। যে গ্রামের লোক সংখ্যা কত পার্সেন্ট করে বৃদ্ধি পাইছে? 9% করে বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেয়ে কত হলো? 1635 হলো। এই 1635টা তাহলে কি? 1635টা হলো বর্তমান জনসংখ্যা বা লোক সংখ্যা। তাহলে আমরা এই অঙ্কটা যেভাবে শর্টকাট মেথডে করব, শর্টকাট আমাদের বের করতে হবে কি? পূর্বের লোক সংখ্যা। তাহলে আমরা লিখি যে পূর্বের লোক সংখ্যা, এটা আমরা বের করব। এটা আমরা বের করব কেমন করে? আমি বোঝার জন্য লিখে দিচ্ছি। প্রথমে আমরা লিখব হচ্ছে 100 গুণন বর্তমান যে সংখ্যাটা থাকবে ওটা, বর্তমান সংখ্যাটা লিখব, সংখ্যা। নিচে লিখব 100, যেহেতু বৃদ্ধি পাইছে এই জন্য প্লাস, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওটা। কয় পার্সেন্ট দেওয়া আছে এখানে? 9%। তাহলে এখানে আমরা ওই পার্সেন্টেজটা লিখব। এবার আমরা অঙ্কটা মিলে সংখ্যাগুলো বসাই। তাহলে এখানে হচ্ছে 100 গুণন বর্তমান জনসংখ্যা আমাদের কত? 1635। 100 আর যদি 9 যোগ করি তাহলে হচ্ছে 109। এটা দিয়ে আমরা এটাকে যদি কেটে দিই তাহলে এখানে হবে 15। তাহলে পূর্বের জনসংখ্যা ছিল আমাদের 1500 জন। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটা যদি একটু চিন্তা করি, যে একটি শহরের লোক সংখ্যা 10% করে বর্ধিত হয়ে 1650 হলো, পূর্বের লোক সংখ্যা কত ছিল? তাহলে এইখানে আমাদের কত পার্সেন্ট করে বৃদ্ধি পাইছে? 10%। বর্তমান জনসংখ্যা কত? 1650। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি একেবারে সরাসরি সমাধান করতে চাই তাহলে কি লিখব? প্রথমে লিখব 100 গুণন বর্তমান জনসংখ্যা কত? 1650। তাহলে 1650 আর এখানে বর্ধিত পাইছে, বৃদ্ধি পাইছে কত? 10। তাহলে আমরা কি লিখব? 100 প্লাস 10। তাহলে ডিরেক্ট যদি লিখি তাহলে কত হবে? 110। এখন আমরা এটা হিসাব করি। এই শূন্য কেটে দিই, এটা দিয়ে কাটলে 1। তাহলে এখানে যদি 1 নামাই তাহলে এখানে থাকবে কত? 5 আর 5 55। তার মানে এখানে হবে 5। তাহলে এখানে এইটারও অ্যান্সার আমাদের হচ্ছে কত? 1500 জন। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটাতে যাই। বলছে যে একটি গ্রামের লোক সংখ্যা 6% হারে বর্ধিত হয়ে 1484 হলো, পূর্বের লোক সংখ্যা কত হলো? আমরা ঠিক একইভাবে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 6%। বর্তমান জনসংখ্যা কত? 1484। এই ফর্মুলাটা ব্যবহার করে একইভাবে করতে পারি কিনা, এটা আমরা এর অ্যান্সার কত হবে সেটা কমেন্টে জানিয়ে দেব। এবার আমরা প্রবলেম 2 একটু সলভ হয়ে যাই। প্রবলেম 2-তে কি বলছে? প্রবলেম 2 বলছে যে যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য ও বর্তমান মূল্য 5:3 হয়, তবে পূর্ব মূল্যের তুলনায় মোবাইলের মূল্য শতকরা কত হ্রাস পেয়েছে? পূর্বের মূল্য ছিল 5, বর্তমানের মূল্য হয়েছে কত? 3। তাহলে পূর্বের মূল্যের চেয়ে বর্তমান মূল্য কমছে, তার মানে কতটুকু হ্রাস পেয়েছে? শতকরা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? এটাই আমাদের বের করার বিষয়। এখানে আমরা বের করব শতকরা কতটুকু হ্রাস পেয়েছে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব? এই শর্টকাটে যদি করি, এই যে পূর্ব মূল্য আর বর্তমান মূল্য, এই দুইটা মূল্যের পার্থক্য কত সেই পার্থক্যটা লিখব। তাহলে এখানে আমরা প্রথমে বোঝার জন্য যদি বলি তাহলে লিখব হচ্ছে পার্থক্য গুণন 100, নিচে লিখব হচ্ছে পূর্ব মূল্যটা। এটা বোঝার জন্য লিখে দিলাম। এখন আমরা মানগুলো বসায় হিসাব করি। তাহলে আমাদের পূর্ব মূল্য আর বর্তমান মূল্য, এই দুই মূল্যের মধ্যে পার্থক্য কত? 2 গুণন 100। পূর্ব মূল্য কত আমাদের? 5। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে?
5 2 10 0 20, অর্থাৎ কত পার্সেন্ট হ্রাস পেয়েছে আমাদের? 40% মূল্য হ্রাস পেয়েছে। এবার পরের অঙ্কটাতে আসি। 2 নম্বর অঙ্কটা বলছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের কত ভাগ? এখানে আয় আর ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে, তার সঞ্চয়ের শতকরা কত ভাগ এটা আমরা বের করতে বলছে তার আয়ের। তাহলে এই অঙ্কটা এই একই নিয়মে করব আমরা। এখানে আয় আর ব্যয়ের পার্থক্য কত? 5 গুণন 100, আর নিচে লিখব কি? এই যে আয়টা, কারণ আয়টা কেন লিখব? তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত, এই যে আয়ের শতকরা কত, এই জন্য আয়টাকে আমরা নিচে লিখব। ঠিক একইভাবে আগের অঙ্কটাতে কি বলা ছিল? পূর্ব মূল্যের তুলনায় কত হ্রাস পেয়েছে, এই জন্য আমরা পূর্ব মূল্যটা নিচে লিখেছিলাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই 0 0 কেটে দিলাম, এটা দিয়ে এটা কেটে দিলাম 5, তাহলে তার সঞ্চয় তার আয়ের কত পার্সেন্ট? 25%। আশা করি সবার